This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মাঝরাতে সোনারপুরে ছিনতাই বাধা দিলে অ্যাপ বাইক চালককে এলো পাথারি কোপ। আরও একবার জানাই, মাঝরাতে সোনারপুরে ছিনতাইয়ের ঘটনা, বাধা দিলে অ্যাপ বাইক চালককে এলো পাথারি কোপ। স্থানীয়দের হাতে পাকড়াও দুই নাবালক ছিনতাইবাজ। বাড়ি ফেরার সময় অ্যাপ বাইক চালককে থামায় দুই দুষ্কৃতী। এরপরেই তাকে ছিনতাইয়ের চেষ্টা করা হয়। বাধা দিতে গেলে তাকে এলো পাথারি কোপ দেওয়া হয় বলে অভিযোগ উঠে আসছে। দেখতেই পাচ্ছেন আপনারা, অ্যাপ বাইক চালক যিনি ছিলেন তাকে কিভাবে আঘাত করা হয়েছে সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, মাঝরাতে তিনি সোনারপুরে গিয়েছিলেন এবং সেখানেই ছিনতাইবাজদের খপ্পরে পড়েন তিনি। সত্যজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, বিস্তারিত জানাও, এই মুহূর্তে অ্যাপ চালক তিনি কেমন রয়েছেন? দেখো, তিনি শারীরিকভাবে স্থিতিশীল, অর্থাৎ অনেকটাই সুস্থ আছে, কিন্তু গতকাল রাত্রে তিনি যখন র্যাপিডো করে এই মোহাম্মদ মেহবুব বাড়ি ফিরছিলেন, ঠিক সেই সময় বারুইপুরের কাছে এবং সোনারপুর একেবারে মালঞ্চর কাছে সেই সময় কিন্তু দুজন নাবালক তার উপরে চড়াও হয়, তার মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করে এবং চিৎকার চেঁচামেচি করলে তাকে কোপানোর অভিযোগ। একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখবো যে দুজন নাবালককে এই ঘটনার পর সোনারপুর থানার পুলিশ আধিকারিকরা গ্রেপ্তার করেছে, তাদের মধ্যে একজনের বিরুদ্ধেও কিন্তু এর আগে একটি কোপানোর ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ফলত বলা যেতে পারে যে এই দুই অভিযুক্ত এবং যাকে মারা হয়েছে তাদের প্রত্যেকের বাড়ি মল্লিকপুর এলাকা, অর্থাৎ মল্লিকপুরের এলাকাতেই তাদের বাড়ি। ফলত শুধুমাত্র কি মোবাইল চুরি করার জন্য এই কোপানো, নাকি পূর্বের কোনো তাদের মধ্যে কোনো সম্পর্কের জেরে এই কোপানোর ঘটনা ঘটেছে, সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ আধিকারিকরা। একেবারে ধন্যবাদ। হ্যান্ডেল এরম টেনেছে, পড়তে পড়তে বেঁচে গেছি, আবার চাপড় পিছনে মেরে আর মোবাইলটা কেড়ে নিয়ে পালাচ্ছিল। আর ধরে আর একজন ওদিকের লোক 4-5 জন মিলে ধরে আমরা হসপিটাল আর থানায় নিয়ে এসেছি। ভয় তো অনেক লাগছে এখন, আমার ওটা রাস্তা ডেলি আসা যাওয়ার রাস্তা। তারপর পাকড়া করলাম, করে জিজ্ঞাসা করতে ওরা বললো আমরা পুলিশ, আমরা ছিনতাই করতে এসেছি, ছিনতাইবাজ আমরা। এই বয়স কত, 14-15 পাচ্ছি। হ্যাঁ, এদের নাকি আরো ওইরকম কেস আছে। তো আতঙ্ক মানে বিশাল আতঙ্ক আছে। নজর রাখবো এই মুহূর্তে মালদার দিকে। মালদাতে সেখানে আবারও গুলি চালানোর ঘটনা। গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী, তৃণমূল নেতা আবুল কালাম আজাদ খুন। সেই খুনের ঘটনার প্রধান সাক্ষী এই তৃণমূল কর্মী, মালদা মেডিকেলে চিকিৎসাধীন আতিমুল মমিন। যেমনটা এখনো জানা যাচ্ছে, অমৃতি পেট্রোল পাম্পের কাছে কানাইপুরে বাইকে দুই দুষ্কৃতী এসে গুলি চালিয়ে পালিয়ে যায়। কালামের সঙ্গে এর ব্যবস্থা চলছে মাটির, হ্যাঁ, এই নিয়ে একটা জায়গাতে ওকে দিয়েছিল, কি বার্থডে ছিল, তাদের নিমন্ত্রণ করেছিল। ওইখানে গিয়ে এরা মাইনুলের ছেলে দল পাল নিয়ে মাইনুল সঙ্গে সঙ্গে ওদেরকে ওখানে মার্ডার করেছে, আমাদেরকে এখানে কাজ করতে দিচ্ছে না, এই বলে মেরেছে। আমি মেন সাক্ষী ছিল মাইনুলের, ওরকে হাঁটাবার জন্য আজকে গুলি মারা হয়েছে। কারা মেরেছে? ওর ছেলে এরেস্ট হওয়া চাই। কাকে, কারা মেরেছে? কারা? মাইনুলের ছেলে। মালদা, মুর্শিদাবাদ, হ্যাঁ, বা কুচবিহারের মতো কিছু জেলা, উত্তর দিনাজপুর, এগুলো উপদ্রুত এলাকা হয়ে গেছে। সেখানে আইন কানুন নাই, দুষ্কৃতকারীরাই সেখানে নেতা হয়ে গেছে, প্রতিনিধি হয়ে গেছে এবং টিএমসি ঝান্ডা ধরে। ফলে ওখানে সাধারণ যারা মানুষ আছে তারা সুবিচারও পাবে না, তাদের সুরক্ষারও কোনো ব্যবস্থা নাই, পুলিশের কোনো কাজই নেই ওখানে, সব দুষ্কৃতীরা কন্ট্রোল করে। তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত দুই বিজেপি কর্মী, হাসপাতালে ভর্তি আহত সঞ্জয় নাগা এবং গোকুল চক্রবর্তী। গতকাল রাতে বাড়ি ফেরার সময় খানাকুলে আক্রান্ত হন দুজন। স্থানীয় তৃণমূল নেতা সোমনাথ রায় দলবল নিয়ে ওই দুই বিজেপি কর্মীর ওপর চড়াও হয়, তাদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। অভিযুক্তদের গ্রেফতার না করা হলে আন্দোলনের হুঁশিয়ারি বিজেপির। খেজুরিতে তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর, সমবায় নির্বাচনে বিজেপির জয়ের পরেই হামলার অভিযোগ। নির্বাচনে প্রার্থী ছিলেন তৃণমূল কর্মী নটেন নায়েক। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের, বিজেপির প্রতিক্রিয়া মেলেনি।